রিডি করে জ্বালা করে, ওর হবে কেন, আমার কেন হলো না। এইটা যদি সাধকের জীবনে থেকে থাকে তো ওই পড়ে গেলেন, কোন জন্মেই কোনো, এই জন্য মাৎসর্যটা ঠাকুর মশাই এখানে আনেননি। বলে ওই কাম ক্রোধ থাকলেও হবে, মাৎসর্য থাকলে কারো ভগবত কৃপা কোনোদিনই হবে না। তাহলে বলছেন কামকে জয় করতে হবে কি করে? বললেন কামকে জয় করতে হবে কাম দিয়ে। কাম কথাটার ব্যাপক অর্থ হলো কামনা, তাই তো বাবা? কাম কথাটা তাহলে সৌভরি পারল না, কিন্তু একজন পেরেছিল, নামাচার্য হরিদাস ঠাকুর। সৌভরি ভেতরে যদি কাম থাকে হৃদয়ে, জলে ডুব দিয়েও লাভ নেই, জলের ত্বকে থেকেও কাজ হবে না। হরিদাস ডেঙায় আছে, গভীর রজনীতে বেনাপোলের সেই গভীর জঙ্গলে নামাচার্য হরিদাস 3 লক্ষ নাম করে চলেছে। রামচন্দ্র এই জমিদার বৈষ্ণব বিদ্বেষী, আমি জমিদার, আমার পায়ে কেউ মাথা নত করে নয়, নিংটি পরা সাধু হরিদাস হরিদাস করে, ওই যে মাৎসর্য। লক্ষ হীরার মতো পতিতাকে এনে বললেন যাও চরিত্র হনন করে তাড়াও, নিংটি পরা সাধুকে কলঙ্ক দিয়ে তাড়াও। বলছে ওর মতো সাধুকে জব্দ করতে 3 দিন সময় দিন আমার, ওকে পথে ভাসিয়ে তুলবো, না হলে আমার নাম লক্ষ হীরা নয়। এসেছিল লক্ষ হীরা, রাতের অন্ধকারে রূপ যৌবন উপাচার সাজিয়ে এসেছিল। যখন এসেছিল ঠাকুর ওকে দেখে ইশারায় বললেন বসো, আমি আমার কাজটা ছেড়ে তোমার ইচ্ছা পূর্ণ করব। দ্বিতীয় দিনও চলে গেল। তৃতীয় দিন লক্ষ্য হীরা মনে করছে এই রূপ যৌবনে, আমার এই সুন্দর কেশে কত বিলাসী পুরুষকে আমি জমিদারকে পথে নামিয়েছি, আজ 2টো রাত্রে আমি তার পাশে বসে থাকলাম, অথচ আমার দিকে তার কুদৃষ্টি একবারও গেল না। আসলে আমার মনে হয় এই অলংকার রূপ যৌবন সাজ পোশাক পরে সাধুর ভালো লাগে না। উনি তো সাধু, তা আজ একটু গেরুয়া রঙের পোশাক পরে যায়, একটু তিলক নিয়ে যায়, ছল করেও যায়। কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা উনি তুলসীকে খুব ভালোবাসেন, আজ আমি গিয়ে সাষ্টাঙ্গে একটু তুলসীকে প্রণাম করব। হরিদাস ঠাকুর ওই দিন চোখের জলে 1 লক্ষ নাম সমর্পণ করে তার প্রাণের অধিদেবতা গৌরকে বলছেন, হে প্রাণেশ্বর, হে প্রভু, আমি তোমার অযোগ্য অধম পামর, আমি এই সারা জীবনের যে নাম তোমার চরণে অর্পণ করলাম, তুমি লক্ষ হীরার গতি পরিবর্তন করে দাও, শুদ্ধ করে দাও প্রভু। এই নিবেদন জানানোর সাথে সাথে সেই মধুরা থেকে মধুর, পরম মধুর হরিনাম করতে করতে ভোরবেলা লক্ষ্য হীরা দেখছেন তার জিহ্বায় অন্য শব্দ না এসে হরে কৃষ্ণ এসে যাচ্ছে। সারা জীবন হাত পা বেঁকিয়ে জমিদারকে নৃত্য করে নাচ দেখিয়েছে, এখন তার দুবাহু বাড়াচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন আমার এমন হচ্ছে কেন? আমি তো কৃষ্ণ কোনোদিনই বলিনি, আমি তো হাত তুলিনি গৌর বলে, কেন হচ্ছে? হচ্ছে পরশে, হচ্ছে নিবেদনে। ভোরের আলো ফোটার আগে লক্ষ্য হীরার হৃদয়ের অন্ধকার দূর হলো, কাম দূর হলো। চরণে লুটিয়ে পড়ে বললেন, ঠাকুর হরি নামে এত আনন্দ, হরি নামে এত প্রেম, আমাকে দাও, আমাকে সেই মন্ত্রই দাও। মাথা মুন্ডন করে ব্রাহ্মণ দরিদ্রকে সব পাপের অর্থ দান করে 1 লক্ষ নাম আর একটা করে তুলসী পাতা চিবিয়ে থাকতে লাগলেন ওইখানে। হরিদাস বললেন, ওমা মারে, আমি চলে যেতাম, প্রথম দিন চলে যেতাম, আমি যাইনি তোর জন্য মা, তোকে উদ্ধারের জন্য আমি 3 দিন রয়ে গেছি। মা, এই মাধবী লতার তলে বসে তুই লক্ষ নাম নে, আমি তোকে আশীর্বাদ করছি, বড় বড় সাধু মহাত্মারাও একদিন তোর দর্শনে আসবে মা, তুই পরম মহন্তি হয়ে যাবি, এখানেই বসে নাম নে। আচ্ছা হরিদাস ঠাকুর পাশে একটা কুটির বেঁধে থাকতে পারতেন না? কিন্তু শাস্ত্র লঙ্ঘন হবে, একজন যুবতীর নারীর সাথে জঙ্গলে একসাথে ভজন করা যাবে না, কত বড় মর্যাদাশীল। হরিদাস ঠাকুর ফুলিয়ায় চলে গেল। 10,000 বছর জলের নিচে তপস্বী যা পারিনি, হরি নামের দ্বারা শুদ্ধ ভক্ত লক্ষ্য হীরাকে ও পতিতা হীরাকেই তিনি পরম মহন্তি তৈরি করে দিলেন। ভক্তির কি মহিমা!
এই জন্য ঠাকুর মশাই বললেন, কাম যাবে না, কামকে জোর করে তাড়াতে পারবে না, কামকে কাজে লাগিয়ে দাও, নিযুক্ত করে দাও। কামকে কোথায় লাগাতে হবে? বলেন কাম কৃষ্ণ আরাধনে। কাম মানে তো কামনা, কামনাটাকে কৃষ্ণ সেবায়, বৈষ্ণব সেবায়, সাধু সেবায় লাগিয়ে দাও। নারী চাই, ভোগ চাই, কামনা চাই, কামনার মোড়টা ঘুরিয়ে দাও, বাতাসটা ঘুরিয়ে দাও, কামনা থাকুক। কি কামনা জানেন? কামনা থাকুক সেই কামনা, কবে বৃন্দাবনে যাব, কবে যুগলে মালা পরাবো, কবে যমুনার শীতল জলে দেহ দৌড়াবো, কবে দুয়ারে দুয়ারে ব্রজবাসীদের দুয়ারে কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে নিজের জীবন পাত করব। এই কামনা, এই কামনা নিয়ে, এই কামনা নিয়ে অনুরাগ প্রেম সেবা নিয়ে তুমি চলে যাও, এটাও তো কামনা। এই কামনাকে তুমি বাড়াও, হ্যাঁ এই কামনা তুমি বাড়াও, কাম কৃষ্ণ আরাধনে যাও। হ্যাঁ, কাম কৃষ্ণ আরাধনে নিতাই বলে কবে, হ্যাঁ নিতাই পদ কমল কোটি চন্দ্র শিশিতল, যে ছায়ায় জগৎ জোড়ায় রে। ওগো সেই জগৎ জোড়ানো নিতাই বলে, নিতাই ভালো, হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরণী তার পাই। এই জন্য কাম মানে কামনাকে কৃষ্ণ সেবার দিকে ঘুরিয়ে দিন। মোটটা দূষিত ড্রেনের দূষিত জলটা গঙ্গায় মিশিয়ে দিন। গঙ্গায় যদি দিতে পারে না, দূষিত জল থাকলো না, পুত পবিত্র সদ্য পাতগণাসিনী গঙ্গার জল চলে গেল। কামনাটা ঘুরিয়ে দিন। কবে কৃষ্ণ সেবা করব, কবে রাধারানীর চরণ বন্দনা করব, কবে বৈষ্ণব বৈঠাকে গিয়ে হরিকথাতে প্রেমাশ্রুতে ভক্তকে আলিঙ্গন করব, এই কামনা জাগান, কামনাটার মোড় ঘুরিয়ে দিন। দিয়েছিল ভাগবতের পিঙ্গলা। পিঙ্গলা ছিল দেহ প্রসারিণী, দেহ পুজিবিনী পতিতা। পিঙ্গলা পর পুরুষের অপেক্ষায় চিলেকোটায় বসে দেখছে কে পর পুরুষ আসে। দেহ পুজিবিনী পতিতা অপেক্ষা করছে চিলেকোটায় কখন পর পুরুষ আসে। ঘটনাক্রমে এক প্রসিদ্ধ মহাত্মা ওই পথ দিয়ে যাচ্ছিলেন, হরিভক্তপরায়ণ সাধু। এই নিষ্কিঞ্চন সাধু যেতে যেতে দেখলেন ওই পতিতা দেহ পুজিবিনীর একটা পুষ্প উদ্যান, ফুলের বাগান পতিতা লাগিয়ে রেখেছে বাড়ির সামনে উদ্যান। এই সাধু আস্তে আস্তে হরিনাম করতে করতে উদ্যানে ঢুকে গেছে। পতিতা তখন করেছে কি, দেহ প্রসারিণী পিঙ্গলা, এটা ভাগবত চরিত্র। পিঙ্গলা নেমে এসে বলছে, দাসীগুলো ঝাড়ু দেয় না এই উদ্যানটাকে, উনি একটু ঝাড়ু দিয়ে একটা আসন দিয়ে বলছেন, বাবা প্রণাম করার অধিকার তো আমার নাই, আমি দেহ পুজিবিনী পতিতা, আপনাকে ঘরে যেতে বলবো এই অধিকারও তো আমার নাই। বাবা যদি কৃপা করে একটু এই আসনে বসেন। দূর থেকে এই দেহ পুজুনি গড় হয়ে বাবার চরণ দর্শন করে প্রণাম করলো। ওই যে কিছুক্ষণ হরিনাম করতে করতে ওর দিকে একবার তাকালো বাবা, এই যে সাধুর কৃপা দৃষ্টি পড়লো, কয়েক মুহূর্ত বাবা চলে গেল ওর দিকে একবার তাকিয়ে। ঘরে গিয়ে দরজা বন্ধ করে দাসীকে বলছেন, অপেক্ষায় ছিলাম পর পুরুষের, কৃপা করে আজ পরম পুরুষ দুয়ারে এসেছে। এই দেখুন কামনা কি করে, অপেক্ষা করছিলাম পর পুরুষের, পতিতা কিনা, কিন্তু দুয়ারে এলো পরম পুরুষ। ঘরের দুয়ার বন্ধ করে দে, ওই পরম পুরুষের মুখ ছবি, চরণ ছবি ছাড়া আমার নয়ন মনে আজ অন্য কিছু ধরছে না। কৃপা 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 দিয়ে দিল তো। পরের দিন সমস্ত অর্থ জলাঞ্জলি দিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে পিঙ্গলা চলে গেল। কামনা ঘুরে গেল, কামনাটা ঘুরে গেল। বিল্বমঙ্গল ঠাকুর কবি, এই রসকবি, কৃষ্ণ কর্ণামৃতের রচয়িতা, যিনি যুগল দর্শন করেছিলেন বিল্বমঙ্গল। ইনি প্রথম জীবনে ব্রাহ্মণ পুত্র, বড় বিদুষী পণ্ডিত ছিলেন, কিন্তু নদীর ওপরে চিন্তা নামক এক পতিতার রূপগুণে মোহিত হয়ে তিনি সব জলাঞ্জলি দিয়ে পিতৃ শ্রাদ্ধের দিনে চিন্তার চিন্তায় মধ্যরাত্রে নদীতে গিয়ে উপস্থিত। ঝঞ্ঝাবাত, ঝড় বৃষ্টি, নদীতে মাঝি নাই, নৌকা নাই, একটা ভেলা পার হয়ে গেলেন। ভেলা পার হয়ে ওপারে গেলেন, ভেলাটা তুলে রাখলেন যদি আবার ফিরতে হয়। চিন্তা রাজবেশ্যা, রাজপতিতা, দেখলেন পাঁচিলের দুয়ার বন্ধ, উঁচু প্রাচীর,
দেখলো চিন্তা আমি ভেতরে আসবো বলে একটা দড়ি রেখেছে, রশি, দড়িটা ধরে ওপারে গেলেন। গিয়ে যখন দরজায় নক করেছেন চিন্তা প্রদীপ জ্বালিয়ে উঠে দেখছেন তার বিল্বমঙ্গল ঠাকুর দুয়ারে দাঁড়িয়ে। ঠাকুর, তুমি এই মধ্যরাত্রে তোমার গায়ে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, পার হলে কি করে নদী? বলো, চিন্তা তোমার কাছে আসবো বলে তোমার মন অভিলাষে একটা ভেলা হয়তো তুমি ভাসিয়ে দিয়েছো, ভেলা পেয়ে গেছি। বললেন, তুমি পাঁচিল ডিঙিয়ে আসলে কি করে? মূল দুয়ার তো বন্ধ। বলো, তুমি আমার জন্য তো দড়ি রেখেছো। বলো, কই ঠাকুর, আমি তো কোনো দড়ি রাখিনি। এসে প্রদীপ জ্বালিয়ে দেখলো একটা অজগর সাপ জরা পড়ে আছে, ওইটাকেই দড়ি ভেবেছে। ঠাকুর, এইটা যদি তোমার দড়ি হয়, তোমার ভেলাটা একবার দেখে আসি, তখন ঝড় থেমে গেছে। প্রদীপ নিয়ে এসে দেখে এটা পচা গলা লাশ, ওর গায়ে সেই লাশের গন্ধ। চিন্তা তখন এই ব্রাহ্মণ তনয়ের দিকে তাকিয়ে ভাবছে, এই পচা গলা রক্ত মাংসের এক পাপীয়সী দেহের টান, ভোগ বাসনা কামনার টান, আমি যদি এই টানটা ঘুরিয়ে গোবিন্দর দিকে দিতে পারতাম, ও কৃষ্ণ পেয়ে যেত। স্নান করিয়ে নূতন কাপড় পরিয়ে বলছেন, যদি ভালোবাসো আমার মাথায় হাত দেখে প্রতিজ্ঞা করো, আমি যা চাইবো তাই তুমি দেবে। বলো চিন্তা, তোমাকেই তো সব দিয়ে বসে আছি। বলেন, আজ তোমাকে তিলক মালা পরিয়ে দেব। এই মুহূর্তে চিন্তা ছেড়ে চিন্তামণি রাধারানীর চিন্তা করবে, তুমি ব্রজের উদ্দেশ্যে যাবে। এই বিল্বমঙ্গল ঠাকুর রাধা মাধবকে পেয়েছিল শুধু নয়, যুগল দর্শন করে কর্ণামৃতের মতো রসগ্র শাস্ত্র লিখে গেলেন। স্বয়ং গোবিন্দ যার কর্ণামৃত শোনার জন্য এসেছিলেন বিল্বমঙ্গলের কাছে, আর এই বিল্বমঙ্গলই বলতে পেরেছিলেন উনি যাচ্ছে। ওই পথে যেতে যেতে একটা সুন্দরী রমণী স্নান করছে, পূর্বের চিন্তার কথা মনে পড়ে গেছে। মহিলাটাকে হাত আটকে বলছেন, আমি আপনার আতিথ্য গ্রহণ করতে চাই একটা শর্তে। বললেন, আপনি বৈষ্ণব, আপনি আমার গৃহে যাবেন, এ আমার সৌভাগ্য, চরম পরম সৌভাগ্য। বলে, একটা শর্ত আছে, আজ নিশীতে তোমাকে আমার ঘরে আসতে হবে। উনি ভাবলেন সাধু কোনো কৃপা করবে, সাধুর কোনো রহস্য আছে, বৈষ্ণবকে সন্দেহ করতে নেই, অবিশ্বাস করতে নেই। স্বামীকে ঘটনাটা জানালেন, বললেন, বৈষ্ণবের বিপরীত ক্রিয়া বিচার করতে নেই, তুমি সেজে গুজে যাও ঘরে। ওই যে চিন্তার যে প্রতিজ্ঞা, চিন্তা যে পথ ফিরিয়ে দিয়েছে, বিল্বমঙ্গল সেই রাত্রেই রমণীর চুলের খোপার কাটা নিয়ে চোখ অন্ধ করে উঠেছিল। আমি যতদিন ব্রজে রাধা মাধব না দেখবো, এই জগতে এই দৃষ্টি দিয়ে কাউকে দেখবে না। একজন কামক পুরুষের গতি দেখুন, ব্রজের পথে উঠেছে। যখন খানার পড়ে যাবে, খাদে পড়ে যাবে, গোপাল এসে বলছে, করছো কি বিল্বমঙ্গল? আরে ওই দিক তো খানা। কণ্ঠ শুনে মনে হলো, যার অন্বেষণে পথে বেরিয়েছি তিনি কি এত কণ্ঠ তো কারো হতে পারে না। উনি ইচ্ছা করে খাদের দিকে আরো চেপে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে ধরে ফেলেছেন বালকরূপে। করছো কি? পড়ে যাবে তো তুমি। হ্যাঁ, ভক্তকে পড়তে দেয় না, ভক্তি জগতে যে আছে না, তাকে পড়তে দেয় না। মায়ের মতো হাঁটি হাঁটি পা করে সন্তানকে হাঁটা শেখাতে পড়ে গেলে মা যেমন স্নেহ বৎসলই বুকে জড়িয়ে ধরে, ভক্তকে বৈষ্ণব গোবিন্দ পড়তে দেয় না। রাধারানী ধরেছে, গোবিন্দ যেই ধরেছে, তখন গোবিন্দ বলছেন, তোমার হাতটা বড় শক্ত, আমার লাগছে, ছেড়ে দাও। মানে এখনই তো তাকে কৃপা করবে না, দর্শন দেবে, ছেড়ে দাও। যেই ছেড়ে দিয়েছে, গোপাল দূরে গিয়ে হাততালি দিয়ে বলছেন, গোবিন্দ কেমন ঠকালাম তোমায়। প্রভু, ঠকাতে পারোনি, প্রভু আমায় ঠকাতে পারোনি। তুমি পরম পুরুষ, শক্তিমান তত্ত্ব, তুমি হাত ধরলে ছাড়িয়ে নিতে পারো, কিন্তু আমার হৃদয় থেকে এক পাও যাওয়ার শক্তি ক্ষমতা তোমার নেই। আমার হৃদয় থেকে যাও দেখি প্রভু। এই বিল্বমঙ্গল যে পতিতারূপ চিন্তার মোহে সব হারিয়ে বসেছিল, এই জন্য কামটা মোর ঘুরিয়ে দিন। কামকে লোহা দিয়ে লোহা কাটতে হবে। কামকে কামনার দিকে, এই পিঙ্গলা ব্রজের উদ্দেশ্যে চলে গেল। কামনা কেমন জানেন? কৃষ্ণ আরাধনে। ঠাকুর মশাই বলছেন, কাম মানে তো ইচ্ছা, কোন ভোগের ইচ্ছা। এই জগতে যদি সত্যিই ভোগ করতে চাও, আনন্দময় চিরস্থায়ী ভোগ, তাহলে গোবিন্দ সেবার দিকে মনটা ঘুরিয়ে দাও।
তোমার সকল কিছু গোবিন্দ সেবা, রাধারানীর সেবার দিকে ঘুরিয়ে দাও। যদি দিতে পারো কি হবে জানেন? অদ্বৈত ঠাকুর রথযাত্রা 4 মাস আগে গৌড়ীয় ভক্তবৃন্দ মহাপ্রভুর রথযাত্রা প্রভুকে দর্শনে যেতেন। অদ্বৈত প্রভু নবদ্বীপ থেকে মহাপ্রভুর প্রিয় শাকগুলো নিয়ে গেছেন, যা যা প্রভু মোচা, থোড়, যেসব শাক ভালোবাসতেন। প্রভুকে নিমন্ত্রণ করে সে অদ্বৈত সীতা ঠাকুরানীকে বলছেন, সহধর্মিণীকে বলছেন, ও কৃষ্ণদাসের মা, আমি প্রভুকে আজ দুপুরে ভিক্ষার জন্য নিমন্ত্রণ করেছি, প্রভু প্রসাদ পাবে। আমি যে শাকগুলো এনেছিলাম, কতটা ভালোবাসা থাকলে, সেবা মনোভাব থাকলে অদ্বৈত বলছে শাকগুলো দাও, আজ আমি পাক করব। অর্থাৎ অদ্বৈত প্রভু নিজে হাতে রাঁধছেন। ও কৃষ্ণদাসের মা, শাকগুলো আমানি করে দাও, আমি রান্না করব আমার প্রভুর জন্য। 56 ব্যঞ্জন রান্না করলেন। কলার পাতার উপরে সমস্ত 56 ব্যঞ্জন ঢেলে দিয়ে স্বর্ণালী ঘি দিয়ে চকচকে করলেন। করে চিন্তা করলেন, এত যে রান্নাম, যার জন্য রাধা, যার জন্য পাক, প্রভু তো এটা মুখে নেয় না। প্রভু একটু করে ছুঁয়ে বলে, আমি সন্ন্যাসী, আমার ভোজন করতে নেই, আমার জিহ্বার লালসা থাকতে নাই, ভক্তদের দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা কৃষ্ণদাসের মা, যার জন্য কষ্ট করে এত রান্নাম, তিনি পাবেন না, উদার মহাপ্রভু ভক্তদের দিয়ে দেন, কি করে তাকে পাওয়ানো যায় বলো তো? তাকে কি করে পাওয়ানো যায়? বলে, এইটা আমি মদন মোহনকে নিবেদন করব না, আমার উপাস্য তো গৌর, আমি তুলসী মঞ্জুরি দিয়ে রাখবো যাতে প্রভু ভাবে এটা প্রসাদ হয়ে গেছে, কিন্তু আমার দেবতা তো প্রভু, কি কামনা। হঠাৎ করে অদ্বৈত চিন্তা করছেন, তাই তো প্রভু তো 25-30 জন ভক্ত নিয়ে আসবে, অন্যদিন আমি ভক্ত সেবা দেব, প্রভু যদি একা আসতো, মনের মতো করে তাকে সেবা দিতে পারতাম। প্রভু তো ভক্তদের পথে তুলে দেয়, অন্যদিন অন্যদের সেবা হবে। হঠাৎ করে অদ্বৈত গৌরানা নিধি উনি ইন্দ্রের দিকে, স্বর্গের দিকে চেয়ে বলছেন, ইন্দ্র, তোমার হাতে তো বৃষ্টি ঝড় আছে, একটু ঝড় লাগিয়ে দাও না, একটু বৃষ্টি লাগিয়ে দাও না, যাতে আর কোনো ভক্ত না, সে মহাপ্রভু একা আসতে পারে। প্রভু যাতে একা আসতে পারে একটু মনের মতো করে। কতদিন প্রভু ভালো সেবা পায় না, ভক্তদের তুলে দেয়। ইন্দ্র শুনতে বাধ্য, ইনি তো স্বয়ং বিষ্ণু, অদ্বৈত আচার্য। সঙ্গে সঙ্গে ইন্দ্র ঝড় তুলে দিল, বালুর ঝড়, আর ঝরঝর করে বৃষ্টি নামলো, ঝড় নামলো। মহাপ্রভুর সাথে যেসব ভক্তরা প্রভুর সাথে মধ্যাহ্নকালীন ভিক্ষা নেবে, তারা বললে আগে জীবন বাঁচায়, তারপরে প্রভুর সাথে সেবা। সব ঘরে গিয়ে দরজা দিল, বালু উঠছে, ঝড়। প্রভু বেরিয়ে বললেন, চোখের জলে তুলসী পাতায় আমাকে ডেকে এনেছিল ওই অদ্বৈতই, তার বাড়ি আমাকে একেলা ঈশ্বর বেরিয়েছেন, স্বতন্ত্র ঈশ্বর। প্রভু বলছেন, আমি মরিঝরি, আমাকে যেতেই হবে অদ্বৈতের ডাকে, আমি বৈকুণ্ঠ থেকে নেমে এসেছিলাম, গোলক থেকে, আমাকে তো যেতেই হবে। ও মা, অদ্বৈতের ঘরের কাছে এসে দেখছেন, মহাপ্রভু দেখছেন এইখানে ঝড় নেই, এইখানে বৃষ্টির খুব তীব্রতা নেই, 2-1 ফোঁটা একটুখানি এইখানে কিছু নেই। রহস্যটা তখন উন্মোচন হয়নি। সীতা ঠাকুরানী অদ্বৈতে এসে প্রভুর চরণ অভিষেক করলেন, স্নেহের আঁচল দিয়ে সীতা ঠাকুরানী চরণ মুছিয়ে দিলেন। আসনে বসে ওই ঘৃত ব্যঞ্জনাদি 56 ব্যঞ্জন কদলী পত্রে মহাপ্রভুর সামনে দিয়েছে। অদ্বৈতের দিকে তাকিয়ে বলছেন, আমি সন্ন্যাসী, আমার সামনে যে আহার রেখেছো, এই আহার একার পক্ষে সম্ভব নয়, 100 জনের পক্ষে তো এটা সম্ভব। অদ্বৈত তখন তর্জন উঁচু করে বলছে, প্রভু অন্যকে ফাঁকি দিও, আমার কাছে ফাঁকি দিতে পারবে না। তুমি জগন্নাথ হয়ে 56 ব্যঞ্জন 18 বার ভোগ পাও, হ্যাঁ, ঘৃত অন্ন তুমি 56 ব্যঞ্জন পাও, এ তো তোমার এক মুষ্টি মাত্র। জগন্নাথ 56 বার প্রসাদ নেয়, 56 ব্যঞ্জন 18 বার ভোগ লাগানো হয়, প্রভু ফাঁকি দিতে পারবে না, সবটুকু চেটে পুটে পেতে হবে। অদ্বৈত তখন করছেন কি, ওই সবগুলো যা কিছু করেছে পাশে রেখে দিচ্ছে। বললেন, প্রভু রাখছো যে? বললেন, ওই খুব প্রিয়গুলো যা হয়েছে তা আমি একটু আলাদা করে নিবেদনের জন্য গোবিন্দের জন্য রাখছি, একটু রেখে দেই। অর্থাৎ বললেন, প্রভু আজ তুমি এটা করতে পারবে না, তোমাকে সবটুকুই পেতে হবে। মায়ের মতো করে প্রভুকে পাওয়ালো। প্রভু যখন পরিতৃপ্ত সহকারে ভজন করে এসে বসলেন শয়ন মন্দিরে, তখন অদ্বৈত এক ফাঁকে একটু ইন্দ্রকে বলছে, ধন্যবাদ তোমায়,
তোমার কল্যাণ হোক ইন্দ্র। মহাপ্রভুর কানে কথা লেগেছে, প্রভু বাইরে বসে অদ্বৈত ইন্দ্রের প্রশস্তি গাচ্ছ কেন? তুমি ইন্দ্রের ভক্ত হয়ে গেলে নাকি? ইন্দ্রকে ও অন্তর্যামী প্রভু বলছেন, এতক্ষণে তোমার রহস্যটা বুঝলাম। এই জন্য ঝড় বৃষ্টি নামিয়ে ইন্দ্রের দ্বারা তুমি অন্যদের আসতে না দিয়ে আমাকে সেবা পাবে বলে আজ এই করলে অদ্বৈত। গৌর চরণে পড়ে বললেন, প্রভু তোমার সেবা ছাড়া যেন এই জগতে আমার অন্য বাসনা না জাগে। হে গৌরানা নিধি, তোমার চরণের সেবা ছাড়া যেন আমার অন্য বাসনা না জাগে। এই দেখুন মহাপ্রভু শান্তিপুর থেকে যখন চলে যাচ্ছেন, চিরদিনের মতো বিদায় নিচ্ছেন, তখন দেখছেন গাছ গাছালি, পশু পক্ষী, সুরধ্বনি গঙ্গা, আকাশ বাতাস গৌর গৌর বিরহে ক্রন্দন করছেন। মহাপ্রভু চিরদিনের মতো জন্মভূমি শান্তিপুর নদিয়া ছেড়ে যাচ্ছেন। অদ্বৈত দেখছে আমার চোখে কোনো জল নেই, আমার চোখে গৌরের জন্য বিরহ নেই কেন, জল নেই কেন? ছুটে গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে, জবাব দাও। তোমার জন্য পাখি কাঁদছে, নদী কাঁদছে, নদিয়াবাসী শান্তিপুরবাসী কাঁদছে, পশুগুলো পর্যন্ত চোখের জল ফেলছে, গাভীগুলো। প্রভু বলতে পারো তোমার বিদায়ে আমার চোখে জল নেই কেন? অদ্বৈত তুমি আচার্য, তুমি যদি কাঁদো, তুমি যদি বিরহে ভাসো, সচিমাকে কে বাঁচাবে? নবদ্বীপের ভক্তদেরকে বাঁচাবে? তোমার কান্নাটা, তোমার প্রেমটা, কান্না মানেই তো প্রেমাশ্রু, প্রেম ভক্তি অশ্রু। আমি এটা আসলে গিট দিয়ে বেঁধে রেখেছি যাতে তোমার চোখে জল না আসে। প্রভু গো, যদি গৌর বলে না কাঁদতে পারি, গৌরাঙ্গ বলিতে যদি সুরর পুলকিত না হয়, নয়নে অশ্রু আসে, অদ্বৈত হয়ে লাভ কি? প্রভু বাঁধন খুলে দাও যাতে গৌর বলে কাঁদতে পারি, গৌর বলে করাতে পারি। অদ্বৈত আচার্যের গিট খুলে দিলেন, আর চোখের জলে অদ্বৈত ধোলায় গড়িয়ে গৌর গৌর বলে মূর্ছিত হয়ে কাঁদতে লাগলেন। এই হলো বাসনা। কামকে ঘুরিয়ে দিন, কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশী জনে, যাতে এই জন্মটা, এই জীবন যৌবনটা তোমাকে সেবা করতে পারি। শুধু ভক্তগণ, বৃন্দাবনের পথে এক ব্রজবাসীর ব্রজে এক মা গেলেন। এই মা, তিনি জীবন যৌবন ধন সম্পত্তি ছেড়ে গিয়েছিলেন, কিন্তু বাবাজি বলেছিলেন, মারে মা, তোর এই ভরা রূপ যৌবন এ নিয়ে বৃন্দাবনে টিকতে পারবি না, ভজন করতে পারবি না, চলে যাবা। মেয়েটা কুটিতে গিয়ে আগুন জ্বালিয়ে লোহার শিক গরম করে যৌবন পুড়িয়ে দিয়েছিল, গায়ে শেখা দিয়ে দিয়ে ঠোঁট আর চোখ বাদে দেহটা পুড়িয়ে দিয়েছিল। বাবাজির চরণে এসে পড়ে বললেন, বাবা, এই ভরা রূপ যৌবন রেখে কি হবে যদি রাধারানীর ভজন না করতে পারি? আপনার আশীর্বাদে আমি আগুন দিয়ে ছেঁকা দিয়ে রূপ যৌবন পুড়িয়ে দিয়েছি, বাবা কৃপা হবে না, ভজন হবে না। বাবাজি মহারাজ দেখলেন আশ্চর্য, কোন সুন্দরী যুবতী ললনা তার যৌবন আগুনে ছেঁকা দিয়ে পোড়াতে পারে? আয় মা, তোর হবে। যারা এই জগতের রূপ যৌবন যশ খ্যাতিমান পোড়াতে পারে, এদের হবে। এই দেহভোগের বাসনা যতদিন আছে ততদিন কৃষ্ণ ভজন হয় না, গৌর ভজন হয় না। এই জন্য বাবাজি মহারাজ তাকে কৃপা করলেন। তাকে কৃপা করে অনেক উপরে তুলে দিয়েছিলেন। জানেন, চৈতন্য বাবা গোবিন্দ কুণ্ডে পড়ে আছে। দিল্লিতে তার বহু সয় সম্পত্তি, কোটিপতি। দীর্ঘ 32 বছর আগে কুণ্ডে এসেছিলেন। রাধারানীকে শপথ করেছিলেন, কুণ্ড ছেড়ে এ জন্মে আর কোথাও যাব না, হে রাধে, হে করুণাময়ী, কৃপা করে তোমার চরণে রাখো। 32টা বছর তিনি 2-3 বার করে গিরিরাজ পরিক্রমা দিতেন।
রাত 11টার দিকে কুণ্ডে ফিরে গোবিন্দ কুণ্ডে যাওয়ার আগে ব্রজবাসীদের দুয়ারে একটা রুটি ভিক্ষা করে একটু সবজি পেতেন। বাবা 32 বছর 2-3 বার করে গিরিরাজ পরিক্রমা দিতে দিতে পা শিরা বেঁকে গিয়ে আর পা চলতে পারে না। আমি প্রেমানন্দ আমাদের অদ্বৈত বাবার পরে যাওয়া বললেন, বাবা বাবা এই গিরিরাজের তলে বসে নিত্য নিরন্তর রাধারানীর চরণ চিন্তায় মগ্ন, তার দিকে তাকালে না এই জগতে তার দৃষ্টি নাই, এই জগতের কোনো কিছু তার দৃষ্টি নাই। কাপড়গুলো বৃন্দাবনের ধুলো মাখিয়ে তামাটে ময়লা করে পরা। বাবাকে বললাম, বাবা গিরিরাজ, বললেন 32টা বছর গিরিরাজের চরণে অপরাধ করেছি। হ্যাঁ, আমার অপরাধে আজ বসে থাকতেছি। কি ঘটলো জানেন? হ্যাঁ, কি ঘটলো? কিছুদিন বাদে ভক্তদের আশীর্বাদে উনি একটা হাতে লাঠি নিয়ে এখনো একবার করে এই 21 কিলোমিটার পরিক্রমা দিচ্ছেন। তাদের শরীরের দিকে তাকানো যায় না বাবা। আমাদের এই ফরিদপুরের এক ডাক্তার ছিল জানেন, আপনাদের এই ফরিদপুরেই ব্রিটিশ আমলে উনি ডাক্তারিতে প্রথম স্থান অধিকার করলেন। উনি যখন সার্জারিতে প্রবেশ করবেন তখন ওনার প্রফেসর লাশ কাটা ঘরে নিয়ে গেল। যায় না ডাক্তারদের লাশ কাটা ঘরে, ওখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, কোনটা কিডনি কোনটা হার্ট। ডাক্তার প্রফেসর বললো এই দুর্গন্ধ লাশ ঘরে যেতে হবে, নাক চেপে ধরলে হবে না, নাক খোলা দিয়ে এই যুবকের লাশটা চেরো, 1 মাস আগের পচা লাশ। তখন এয়ার কন্ডিশন ছিল না, যেই ছুরি চালিয়েছে ভেতর থেকে কোটি কোটি পোকাগুলো দুর্গন্ধ আকারে যখন হাত থেকে ছুরি পড়ে গেল, বমি উঠে গেল। বাইরে এসে মাকে প্রণাম করে সিদ্ধ মনোহর দাস বাবাজি গোবিন্দ কুণ্ডে চলে গেল। বাবা এই দেহের পরিণাম আমি দেখে এসছি, আমি ডাক্তার, কৃপা করো বাবা। এই পচা গলা রক্তময় পোকার দেহ আমি বুঝে এসেছি। ওই যে অসংখ্য পোকাগুলো দুর্গন্ধ দেখলো, এক যুবকের লাশ, তার ভিতরে কোটি কোটি পোকা। ওইটা গিয়ে বাবাকে বলল, বাবা তিনি সন্ন্যাস পর্যন্ত নিয়েছিলেন। সন্ন্যাস, এই জন্য কামনা বাসনাকে একটু গোবিন্দ সেবায় ঘুরিয়ে দিতে হবে। কাম কৃষ্ণ আরাধনে কবে হবে বাবা? যদি বৈষ্ণব কৃপা হয়, গুরু কৃপা হয়, তবে এই কামনা গোবিন্দ সেবার দিকে ছুটবে। এই কামনা, কারণ তখন মানুষ বুঝবে নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। হ্যাঁ, ধর নিতাইয়ের চরণ দুখান। ওগো এই জগতে আর কিছু সত্য নাই, নিতাই গৌরের চরণ সত্য, রাধা মাধবের সেবা সত্য। এই জন্য আমাদের উচিত হলো এই কামনা বাসনাকে একটু পথ ঘুরিয়ে দিতে হবে। গৌরাঙ্গের 2টি পদ, যার প্রেম সম্পদ, সে জানে ভক্তির রসসার। গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্বল ভেলো তার। এইগুলোই ঢোকান, কান দিয়ে প্রাণ দিয়ে ইচ্ছা শক্তিকে ঘুরিয়ে দিন। আমি আগে একদিন বলেছি বটে, সেই গোলাপের বাগানে প্রস্ফুটিত শিশির সিক্ত গোলাপ তুলে কোনো যুবক যদি কোনো যুবতীর মাথায় গুজে যায় চুলের খোপায়, তার নাম কাম। আর ওই একই কোন যুবক যদি ওই বিন্ত থেকে, ওই বাগান থেকে, ওই গোলাপের বৃক্ষ থেকে একটা গোলাপের পাপড়িগুলো অগুরু চন্দন মিশিয়ে রাধারানীর চরণে দিয়ে দেয়, তার নাম হয় প্রেম। একই বাগান, দুইজনই যুবক, মোড় ঘুরিয়ে দিন, কাম কৃষ্ণ আরাধনে। এই ঠাকুর মশাইয়ের মহাবাণী হলো, কামনা মানে তো ভোগের ইচ্ছা, ভোগের ইচ্ছাটা ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, বাতাসটা ঘুরিয়ে দাও। যেমন বসন্তের সমীরণ দক্ষিণা সমীরণ হয়ে ঘুরে যায়, পূবের বাতাসটা দক্ষিণা সমীরণ হয়ে ঘুরে যায় কিনা বাবা? তেমনি করে মোড় ঘুরিয়ে দাও, কাম কৃষ্ণ আরাধনে। আর কবে হবে? যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমদায়, তারে মুঞ্চি যায় বলিহারি। হবে বাবা, যদি গৌরগণের কোনো ভক্ত, তবে কামনা বাসনা ঘুরে যাবে। এই দেখুন আমাদের এক ঘোষ মহাশয়,
তিনি রাজার সাথে বৃন্দাবনে গেছেন। হ্যাঁ, ত্রিপুরার মানিক্য বাহাদুর রাজার সাথে আমাদের রাধারমন ঘোষ গেছেন, প্রাইভেট সেক্রেটারি। তা রাজা বৃন্দাবনে গিয়ে সকালবেলা তার রাজ অভিষিক্ত দামি শালটা কাঁধে করে রেখে, রাজা পেছনে তার 4-5 জন অস্ত্রধারী সেবক, রক্ষা অঙ্গ সেবক। তো বাবা যখন বৃন্দাবনের বনলক্ষ্মীর বনসভা দেখছেন, ওইখানে এক বানর এসে, হনুমান এসে রাজার শালটা কাঁধ থেকে তুলে নিয়ে গাছের ডালে বসে দাঁত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছে। সেবকরা বলছে ওটা রাজকীয় সম্মানের প্রতীক, মূল্যবান শাল, ওকে গুলি করে শালটা নিয়ে বন্দুকুচো করেছে। মানিক্য বাহাদুর রাজা, ত্রিপুরার রাজা, তখন হাত ইশারা করে নিষেধ করছে, মুখে কোনো কথা বলছে না। ওদেরকে ফিরে যেতে বলল। শালটা কুটি কুটি করে ধুলায় মিশালো, উনি দরদর করে চোখ দিয়ে তখন মানিক্য বাহাদুরের জল পড়ছে। দূর থেকে রাধারমন ঘোষ, প্রাইভেট সেক্রেটারি, একান্ত সচিব বলছেন, শালটা তো খুব মূল্যবান, রাজার প্রিয়, মনে হয় ব্যথা পেয়েছে তাই কাঁদছে। আমার শালটা কুটি কুটি করে ছিঁড়ে ব্রজের ধুলাতে মাখানোর পর উনি ঘরে দৌড় দিয়ে সারাদিন কিছু খেলেন না, দরদর করে চোখ দিয়ে জল পড়ল। সন্ধ্যাবেলায় রাধারমন ঘোষ প্রাইভেট সেক্রেটারি গিয়ে বলছেন, রাজা রাজা প্রণাম নিন, সারাদিন মুখে কিছু দেননি, জলও দেননি, কাঁদছেন, আপনার চোখ ফুলে গেছে কেন? রাধারমন রে, ও বানর না, ও কোনো মহাত্মা ঋষিমুনি, ও আমার শালটাকে নিয়ে আমাকে এই শিক্ষা দিল, রাজা ব্রজে আসতে গেলে, ব্রজের ধুলায় আসতে গেলে রাজ পোশাক পরে রাজ অভিমান নিয়ে আসতে নেই, এখানে কাঙাল হয়ে আসতে হয়, এখানে ছেঁড়া কাঁথার আদর, এইখানে রাজ অভিমান নিয়ে আসতে নাই ব্রজে। আমার বড় ভুল হয়ে গেছে, আমাকে এই শিক্ষাটা দিল। উনি ভাবলেন, বাবা রাজার অনুভূতি কোন জায়গায় চলে গেছে। তার পরদিন থেকে একটা ছেঁড়া ছিদ্র ময়লা কাপড় পরে ব্রজে বেরোতো। রাধারমন তখন চিন্তা করলেন, ব্রজের এরকম মহিমা, সত্যিই তো বানরগুলো ছিঁড়ে কেন ফেলবে, ওকে কুটি কুটি করে ধুলাই কেন মিশিয়ে দেবে? রাধারমন ঘোষ এই ভাবনাতে ব্রজের ভেতরে চলে গেছেন। যখন ভেতরে চলে গেছেন বাবা, দেখছেন একজন পাঠক আগলা গায়ে, মশা মাছি গায়ে বসছে, তার দেহাবেশ নেই, দেহের স্বাদ নেই। তিনি এক তমাল বৃক্ষের সামনে বসে ভাগবত সপ্তাহ শুরু করেছেন। ভাগবত পাঠ, কোনো শ্রোতা নেই। কি সুললিত কণ্ঠে দেবনাগরী ভাষায় ভাগবত পাঠ করে চলেছেন। রাধারমন ঘোষ পেছনে বসে মনে করছে, উনি যেন আমাকে দেখতে না পান, এত মধুর কণ্ঠে পাঠ শোনাচ্ছেন, কোনো শ্রোতা নেই, আমি একটু বসে শুনি। হ্যাঁ, শুনতে শুনতে ভাগবতে আবেশ এসে গেল, ভাগবতের কৃপা এসে গেল। হ্যাঁ, 2 দিন পরে বলছেন ওই মহাত্মা সামনের দিকে তাকিয়ে, পেছনে কেন বসে, চলে এসো সামনে। যেই এলো, বাবাজিকে প্রণাম করার পর বলছে, রাধারমণের কৃপা তোমার উপরে হয়েছে, তুমি পেছনে বসে যে ভাগবত শুনেছ না, রাধারমন তোমাকে কৃপা করবে বলে তুমি বসে শোনো। আজকে ভাগবত বিশ্রাম হবে, আজকে ভাগবতের পরিপূর্ণতা অঞ্জলি হবে, এখানে বসো। ভাগবত অঞ্জলির পরে রাধারমন ঘোষ হাত জোর করে বলছেন, আপনি কাকে শোনালেন ভাগবত? কোনো শ্রোতা তো নাই, আপনি কাকে শোনালেন? বলছেন, কাকে শোনালাম দেখবে? ভাগবতকে অর্পণ করার সাথে সাথে সামনে তমাল বৃক্ষটা 2 ভাগে চৌচির হয়ে রাধা মাধব প্রকাট হয়ে গেল। তার রাধা মাধব প্রকাট হয়ে গেল, সেই জ্যোতিপুঞ্জময় রাধা মাধবের প্রেমজ্যোতি দেখে রাধারমন ঘোষ মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, তখন দেখছেন বাবাজি মহারাজের কোলের উপরে রাধারমন শুয়ে আছে। রাধারমন, তুমি আমার রাধারমণের কৃপা পেয়েছো, আমার সুন্দরের কৃপা পেয়েছো, মনোহরের কৃপা পেয়েছো, এবার ফিরে যাও।
গিয়ে আমার গৌরকে প্রচার করো, গৌর গ্রন্থ প্রচার করো। এই রাধারমন ঘোষ এসে রাধারমন প্রেস তৈরি করেছিলেন। আজ প্রেসটা নাই, কিন্তু একদিন গৌড়ীয় গ্রন্থগুলো বৃন্দাবন থেকে এনে উনিই ছাপিয়েছিলেন। সমগ্র জীবনের সবকিছু ব্যয় করেছিলেন এই কৃষ্ণ সেবা আরাধনে। যদি কৃষ্ণ সেবা, রাধারানীর সেবার দিকে প্রাণ না যায় মা, তাহলে কিন্তু স্বতন্ত্র কাম এসে ঢুকে যাবে। ওই যে কামের কথা বলছিলাম, ওটা ঢুকবে। যদি কৃষ্ণ সেবার দিকে মন না যায়, মাগো আমি মুকসেদপুরে আমার কার্তিকদা প্রথমেই, আমার শান্তদা এসছেন টেকেরহাট থেকে, উনি এই অঞ্চলে আসার পরে আমি মায়েদের ভিতরে, এদিকের মায়েদের, আমাদের মতো মায়েদের ভিতরে ভোগ প্রবণতা নাই থাকলেও দূরদৃষ্টিতে আমি যতটা দেখেছি মা, তোমাদের হবে নারী জন্মটা তো ভজনের মা, নারী জন্মটা ভজনের মা। প্রভাতে উঠে স্নান তিলক নিয়ে যদি একটু মঙ্গল আরতি আমার রাধারানীকে দেখাতে পারো, আত্মসুখ জলাঞ্জলি দিয়ে, দেহ সুখকে জলাঞ্জলি দিয়ে যেটা একটু গৌর গোবিন্দের আরাধনা করতে পারো, তবে এই জীবন না, এই জন্ম জন্মান্তরের কৃপা পাবে। এই জন্য কামনা বাসনাকে একটু ঘুরিয়ে দিন। কত দূর থেকে আপনারা এসেছেন, কত দূর থেকে এসেছেন, কেন না এই অনন্ত জন্মের কুসংস্কার কামনাটা যেন কৃষ্ণ সেবায় পর্যবেসিত হয়, যেন গৌর গোবিন্দের সেবায় পর্যবেসিত হয়। এটা যদি হয় তাহলে হবে। তোমা সবার পদধূলি অঙ্গ বিবেচন করে কিন্তু মুচি কর নিবেদন। হে কৃষ্ণ ভক্তগণ, হে বৈষ্ণবগণ, আমার কামনাটা ঘুরিয়ে দাও, তোমরা আমার বাসনাটা ঘুরিয়ে দাও। তোমার সবার পদধূলি অঙ্গে বিবেচন করে কিঞ্চমুচি কর নিবেদন। যদি বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখা যায় তাহলে পদ ঘুরে যাবে। কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তগণ যাতে প্রফুল্ল পদ্মবান, তার মধু কর আস্বাদন। এই ঠাকুর মশাই বলছেন বৈষ্ণবের পদধূলিতে এই কামনা ঘুরিয়ে দাও, কামনাটা ঘুরিয়ে দাও। আর 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 এই চিন্তাময় ধুলিতে লব্ধ জন দুর্লভত্র মানসং কতঞ্চিঞ্চ ব্যঙ্গমান যত্নত অনঘা পদার বিন্দং না ভজন্ত সম্মতি গৃহন্দ কূপে পতিতা যত পশু। আহারে ভাগবতের কি বাণী! অনগ এই মানুষ কর্মভূমিতে ভাগ্যক্রমে অযত্নবশত দুর্লভ অবিকলাঙ্গ মনুষ্য দেহ লাভ করে আপনার পদযুগলের সেবা করে না, পরন্তু পশুর ন্যায় বিষয় বাসনার অন্ধকূপে পতিত হয়। অতএব শ্রীকৃষ্ণ ভজন বিহনের মনুষ্য জন্মের বিফলতা। যদি গৌর গোবিন্দের ভজন না হয় এ জন্ম বিফল, এই জন্ম বিফল, এই জন্মের কোনো সার্থকতা নাই। এই মনুষ্য কর্মভূমিতে অযত্নবশত। আচ্ছা বাবা, যিনি কালা বধির, তিনি আমার এই কথা শুনতে পাবে তো? যদি কালা হই আজ জন্মে বধির হই, হরি কথা হরি নাম তো কানে যাবে না। যদি অন্ধ হই যুগল মূরতি বৈষ্ণব দর্শন মূরতি তো হবে না, ভক্ত বদন্ত দর্শন করতে পারবো না। যদি দুটো পাই না তাকে হরিবাসরে হেঁটে যাব কি করে, ভক্ত সঙ্গে যাব কি করে? আগামী জন্মে যদি বিকালাঙ্গ অন্ধ কালা হয়ে জন্মায়, কিছু তো করার থাকবে না। হৃষ্টপুষ্ট সবল ইন্দ্র দিয়েছেন তাকে ভজনের জন্য, এটি কাজে লাগান। অন্ধ হলে রাধা মাধবকে দর্শন করতে পারবো না, বৈষ্ণব বিগ্রহ দর্শন করতে পারবো না। বধির হলে তো হরি নাম হরি কথা কানে যাবে না, সেদিন তো কিছু করতে পারবো না বাবা। এই জন্য আজ সুস্পষ্ট ইন্দ্র পেয়েছেন, কৃষ্ণ ভজনের যোগ্য দুর্লভ জন্ম পেয়েছেন, কেন কাজে লাগাবেন না? কেন কৃষ্ণ সেবা করবেন না? কৃষ্ণ সেবাটাই এই কাম জয় করার একমাত্র উপায়। কাম অন্য কিছুতে জয় হবে না। উতলিল প্রেম ব্রহ্মা চৌদিকে বেড়াই, স্ত্রী পুত্র বালক যুবা সবারে ডুবাই এই গৌর প্রেম, এই হরি নাম, এই সাধু সঙ্গ হরি কথা সবারে ডোবাই। এই জন্য ঠাকুর মশাই তিনি প্রেম ভক্তির মহারাজ হয়ে বারবার বলছেন, দেখো কৃষ্ণ সেবায় নিজেদের কামনাটাকে নিয়োজিত করো। অনেক ভোগ, অনেক কামনা বাসনা থেকে
সম্পদ। ঠাকুর মশাই বৈষ্ণব মহিমা যেভাবে কীর্তন করেছেন, সাধুগুরু বৈষ্ণবের একমাত্র ওই মুখোপেক্ষী হয়ে থাকুন। ঠাকুর বৈষ্ণব পদ অপনীর সম্পদ শুনবাই হইয়া একমন। এই দেখুন কামনা কি করে ফেরাবেন? বৈষ্ণব কৃপায়, সাধু কৃপা বিনে এই মত ফিরবে না। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। ওগো যদি গৌর পদ, গৌর অনুরাগী বৈষ্ণব সাধুর আশ্রয় না করতে পারো, তাহলে অকারণে যাওয়া আসা হবে, অকারণে মরবে আর জন্মাবে, আসা যাওয়া সার হবে। বৈষ্ণবের চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর নাহে বলবন্ত। বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ জলই বল, এটি ভক্তির বল, ইয়া বলবন্ত। বৈষ্ণব চরণের রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের। ওমা, কানে দুল দিলে কি অলংকার পরা হয়? মাথায় টিকুলি দিলেই কি অলংকার হয়? বালা পড়লেই কি অলংকার পরা হয়? বলছেন বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গ মাখাটাই ভূষণ, ওইটাই ভূষণের ভূষণ। অঙ্গে স্বর্ণ অলংকার হীরা অলংকার দেখে জম ছাড়বে? বা কারো অঙ্গে যদি স্বর্ণ অলংকার ভূষিত থাকে, জম কি তা দেখে ছাড়বে? কিন্তু জম বলল বৈষ্ণবের চরণ ধুলিতে যদি দেহ ভূষণ করতে পারো, জম আর তোমাকে ছোবে না। ওই হলো অলংকার। ঠাকুর মশাই বসলেন, বৈষ্ণবের চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চনা। বৈষ্ণবের পাদদক সমন হয়ে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। গঙ্গা জল, তীর্থের জল পবিত্র হয়তো কোন শিলাময় বিগ্রহ, গঙ্গা জল গঙ্গা তীর্থ হয়তো কোনো কালে পবিত্র করবে, কিন্তু বৈষ্ণব দর্শনে হৃদয় পবিত্র হয়। দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণবের নাম কানে নিলে, বৈষ্ণবের দর্শন হলে, গঙ্গা স্নান করলে পশ্চাতে পরে পাপ দূর হতে পারে, কিন্তু বৈষ্ণব দর্শনেই নির্মল হয়। কি বৈষ্ণবের মহিমা, কি গৌরীয় বৈষ্ণবের কি হাদ্য! বৈষ্ণব দর্শনে জানেন, বৈষ্ণবের নাম নিলেই, বলছেন যে গ্রামে একজন বৈষ্ণব জন্ম নেয়, 1,00,000 যোজন মাটি পবিত্র হয়ে যায় সেখান থেকে, যেখানে বৈষ্ণব জন্ম নেয়। 1 যোজন মানে 16 কিলোমিটার। কতটা হতে পারে? একজন শুদ্ধ ভক্তের জন্ম যে মাটিতে হয়, 1,00,000 যোজন মাটি পবিত্র হয়ে যায়। এ কোনো কাল্পনিক কথা নয়, এ কোনো সাহিত্যিকদের কথা নাই। ঠাকুর মশাই বলেছেন, ভাগবত শাস্ত্র বলেছেন, বৃন্দাবন দাস ঠাকুর কথাটি বলেছেন, যেখানে বৈষ্ণব জন্ম নেয় 1,00,000 যোজন মাটি পবিত্র হয়ে যায়। একজন ভক্তের কি মহিমা! এই জন্য বৈষ্ণবের পাদদক সমন হয়ে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। ওগো বৈষ্ণবের চরণ জলে বাঞ্ছিত পূরণ হয়। বাঞ্ছা কৃষ্ণ সেবা, রাধারানীর সেবা, রাধারানীর একমাত্র সেবার জন্য, নিতাই গৌরের সেবার জন্য এই কাম কৃষ্ণ আরাধনে। দ্বিতীয় কি বলেছেন? অনেকটা সময় পার করে দিলাম। কাম কৃষ্ণ আরাধনে মোড় ঘুরিয়ে দিন বাবা, কামনা থাকবে না। এবার ক্রোধ বলেছেন, এই ক্রোধ তো এই ভজন নষ্ট করে দেয়। ঠাকুর মশাই বলছেন, লোহা দিয়ে লোহা কাটতে বলেছি, বিষ দিয়ে বিষের চিকিৎসা করতে বলেছি। বলো, ছোট ক্রোধটাকে বড় ক্রোধ দিয়ে জয় করো। ছোট কামনাটাকে বড় কামনা দিয়ে, তোমার এই দেহভোগের বাসনা তো স্ত্রী পুত্র ভোগ, এটা ছোট কামনা, এটা বেশি দিন টিকবে না, কিন্তু কৃষ্ণ সেবার কামনাটা বাড়াও। আমি আপনাদের একটা ঘটনা বলতে পারি ভাগবতের, বারবার এইখান থেকে আমি ছেড়ে যেতে পারছি না, কেন জানি না। আপনারা বিশুদ্ধ বৈষ্ণব, আপনাদের মুখ দেখে বৈষ্ণবের কথা ছাড়া আর কিছু আসছে না। কত কিছু ভেতরে আসছে, কিন্তু বৈষ্ণবের কথা ছাড়া আসছে না। আচ্ছা, কালীয় নাগের মাথায় গোবিন্দ নটরাজ হয়ে নৃত্য করলেন কেন? সাপ হয়ে জন্মালে যে তার মাথায় গোবিন্দ চরণ, মুনি ঋষি যোগীরা ধ্যানেও যার চরণ পায় না, গোবিন্দ তার মাথায় নৃত্য করলেন কেন? আসলে এই কালীয় নগ পূর্ব জন্মে ছিল চন্দ্রতপ রাজা। এই রাজার ছিল শূল বেদনা, ভীষণ উদরময় ব্যথা। কোন রাজ চিকিৎসক, রাজ কবিশক তার ব্যথার উপশম করতে পারেনি।
এই ব্যথা উপশমের জন্য তিনি একজনকে জ্যোতিষীকে ডেকে বললেন, আপনি অমুক সরোবরে যান, ওখানে রাজহংসী শ্বেত শুভ্র আছে ওই সরোবরে, ওদের কেটে মাংস খেলে আপনার উদরের ব্যথা যাবে। ওইখানে যখন গেলেন দূর থেকে, তখন রাজহংসকে বলছে, ওই রাজা আসছে আমাদের কেটে ওনার পেটের ব্যথা বেদনা দূর করবে। উনি জানেন না এর সামনে একটা বটবৃক্ষ আছে, তার কুঠিরে একজন মহাত্মা সাধু বসে আছেন, ওনার চরণ জল পান করলে ওনার ব্যথা যেত, আমাদের কেটে খাবে কেন? রাজা বললেন, রাজহংসী যখন কথা বলছে, এরা সাধারণ না, এরা মহাপুরুষ, আমার এদের হত্যা করা ঠিক হবে না, আমি সাধুর কাছে যাই। সাধুর কাছে গিয়ে দেখছেন একটা পা বের করা, ওই যে বট গাছের কুটিরের মধ্যে উনি লুকায়িত আছেন, একটা বাম পাটা বের করে দিয়েছেন, কিন্তু পচা গলা, পুজ, রক্ত। রাজা তো ঘটি নিয়ে গিয়েছিলেন চরণ জল করবে, বাধা করেছে, এই জল আমি পাবো, আমি রাজা, পুজ, গলা, রক্ত পড়ছে, কিন্তু চরণ জল করলেন। করতে করতে ভাবলেন, তোমার ডান পদটা যদি দিতে প্রভু, হে বৈষ্ণব ঠাকুর। ডান পা বেরোলো, কিন্তু আরো পচা গলা, পোকা হচ্ছে। ওইগুলো অভিষেক করলেন বটে, কিন্তু মুখে তুলতে পারলেন না। ওইটা মাথায় করে ঘরে এনে ঘরের কোণে রেখে দিলেন। সঙ্গে সঙ্গে মহাত্মা অভিসম্পাদ করলেন, বৈষ্ণব চরণ জলে তোর বিশ্বাস বা রুচি হলো না, যা আগামী জন্মে সর্প হয়ে জন্ম নে, বৈষ্ণবের চরণ জলের মহিমা তোর জানা নাই। এটা সাধারণ নয়। জানেন গঙ্গা ভগীরথকে বলেছিল, গঙ্গা বলেছিল, ওরে তোর কল্যাণে আমি মন্দাকিনী ধারায় জগতে এসেছি, কলির যুগ, আমাতে পাপ রেখে যাবে, আমার পাপ কে নেবে? ভেবো না মা। গঙ্গাকে ভগীরথ বলছে, ভেবো না মা, তোমাকে পবিত্র করবার ছলে কোনো বৈষ্ণব যখন তোমাতে স্নান করবে, বৈষ্ণবের পদরেণুতে বৈষ্ণবের অঙ্গ ছয়, তোমার পাপও চলে যাবে গঙ্গা মা, তোমার পাপও চলে যাবে। কি আশ্চর্য বৈষ্ণবের চরণ মহিমায়। এবং ওই বৈষ্ণবের পাদদাগ পান করেছিলেন ওই রাজার মহিষী স্ত্রীগণ। এই জন্য গোবিন্দ বলছেন, তুই পান না করলেও বৈষ্ণব চরণ জলটা মাথায় নিয়েছিলি, তাই মুনি ঋষিরাও আমার দুর্লভ চরণ পায় না, আর আমি তোর মস্তকেই আজ চরণ দিয়ে দিলাম, যেহেতু জলটা তুই মাথায় নিয়েছিলি, বৈষ্ণবের চরণ জল। এই জন্য গোবিন্দ ওর মাথায় নৃত্য করলেন, এবং তার স্ত্রীগণকে গোবিন্দ প্রতিভিক্ষা দিয়ে দিলেন। সবকে হত্যা করেছেন গোবিন্দ, হতার গতিদায়ক হয়ে, কংসকে, জরাসন্ধকে, শিশুপালকে, অগাসুর, বগাসুরকে, পুতনাকে, কিন্তু কালিয়কে গোবিন্দ বধ করেননি। এই কারণে তাদের স্ত্রীগণের অনুরোধ রেখেছিলেন, প্রার্থনা রেখেছিলেন। স্ত্রীগণকে বলেছিলেন, তোমাদের প্রার্থনা রাখলাম, তোমরা ওই চরণ জলটা ঘরের কোণা থেকে পান করেছিলে, এই জন্য তোমাদের আমি কৃপা করলাম। বাবা বুঝুন তো বৈষ্ণবের চরণ জলের কি মহিমা। এই জন্য বলছেন, বৈষ্ণবের পাদদাগ সম নহে এই সব, যাতে হয় বাঞ্ছিত পূরণ, সকল বাঞ্ছা পূর্ণ হবে। ক্রোধ ভক্ত দেশি জানে, ছোট ক্রোধকে বড় ক্রোধ দিয়ে জয় করুন। ক্রোধ কোথায় রাখবেন বাবা? ক্রোধের দ্বারা ভক্তি হয়। ঠাকুর মশাই এক অভিনব কথা বলছেন, ক্রোধেও ভক্তি হবে। ক্রোধ ভক্ত দেশি জানে। একটা নিবেদন করে যায়, আমি বিশ্রাম রাখবো, তার আগে বলে যায় ক্রোধটাকে দিয়েও ভক্তি হবে। সেই ক্রোধ হলো যারা বৈষ্ণব নিন্দা করে, সাধু নিন্দা করে, ভগবানের প্রচারকের নিন্দা করে, গুরু নিন্দা করে। আপনার ক্রোধ যদি সেখানে প্রকাশ না হয়, ধিক্কার যদি না জানাতে পারেন, যদি ওইখানে ক্রোধটা প্রয়োগ না করতে পারেন, আপনি গত জন্মে যা যা ধর্ম অর্জন করেছেন আর এই জন্মে যা যা ধর্ম অর্জন করেছেন, সব জলাঞ্জলি গেল। আপনার ভিতরে যে ভক্তি আছে সেটা বোঝা যাবে কি করে? যদি ভক্ত দেশি জনে ক্রোধ প্রয়োগ না করতে পারেন। এর দৃষ্টান্ত দিয়েছেন মাতা পার্বতী। মাতা পার্বতী দক্ষ যজ্ঞে যখন শিবের নিন্দা শুনলেন, তখন বলেছিলেন, যারা বৈষ্ণব নিন্দা, যারা গুরু নিন্দা কানে, আমরা আসলে দুই মুখ সাপের মতো। কেউ বৈষ্ণব নিন্দা করলে, কেউ সাধু নিন্দা করলে ঘাড় কাত করে তার কাছেও প্রিয় থাকি, আবার ওই সাধুর কাছে গেলে তাকে আবার স্তুতি করি। একে বলে কপটতা। এটা থাকলে ভক্তি কোনোদিনই হবে না ভজন। দয়া করে যেখানে বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, হ্যাঁ,
আমরা আবার খুব চালাক। চালাকটা এরকম না, বিল্বমঙ্গলজি ভালো, ওনার কথাগুলো কি ছোট ছোট করে বলা, দৃষ্টান্ত দিয়ে বলে, কিন্তু বিল্বমঙ্গলের কিন্তুটা না দিলে হতো না? ওই কিন্তুটা দিয়েই নিন্দা শুরু করি আমরা, তথাপিও কিন্তু দিয়ে একটা নিন্দা শুরু করি। খবরদার, ভগবান বলেছেন শাস্ত্রে, ঋষিরা বলেছেন, মদ্যপ যদিও হইবে উদ্ধার, যারা মদ পান করে তারাও সাধুগুরুর কৃপায় কখনো উদ্ধার হবে, পরনিন্দাকারী সাধু নিন্দাকারীর কোনো কালে নাহিক নিস্তার, কোনো কালেই নিস্তার নেই। আরে তার পাপে সে ডুববে, তুমি নিন্দা করছো কেন? যদি কখনো গুরু নিন্দা হয়, তিনটে কাজ করার কথা শাস্ত্র বলেছে। এই বাবা দাঁত খুঁচো না এখানে বসে, সাধু আসলে এটা করতে হয়। বলছেন যে তুমি কি করবে? যদি রাজা হও, সাধু নিন্দা শুনে তার জিভ কেটে নেবে। এটা তো আমরা পারবো না, যেখানে গুরু নিন্দা সাধু নিন্দা, এটা আমাদের কাজ না, ওটা রাজার কাজ। বলে দ্বিতীয় কি বলে, নিজে আত্মহত্যা করবে, নালে ধর্ম সুকৃতি নষ্ট হয়ে যাবে জন্ম জন্ম। আমরা ওটাও পারবো না, কিন্তু পার্বতী সতী পেরেছিল। সতী শিব নিন্দা শুনে অগ্নিতে আত্মাহুতি দিয়েছিল, আমরা ওটা পারবো না। আমাদের কি করা আছে? সাধু নিন্দা শুনলে ক্রোধ প্রকাশ করে ধিক্কার দিয়ে সেই স্থান ত্যাগ করতে হবে। যদি না করেন, আপনার পূর্ব বর্তমান ধর্ম নষ্ট হয়ে যাবে। সাধু নিন্দা কানে নিবেন না, বৈষ্ণব নিন্দা কানে নিবেন না। কোন সাধু কি অপকর্ম করছে ওটা তার দায়, আপনি নিন্দা করে কেন পাপের ভাগী হচ্ছেন? সাধু নিন্দা করলে হরিনামে রুচি হবে না, চোখে জল আসবে না, প্রেমধারা আসবে না। এই জন্য দয়া করে সাধু গুরু বৈষ্ণবের নিন্দা যেখানে, ওই স্থান পরিত্যাগ করবেন, ধিক্কার দিয়ে মনে মনে ঘৃণা পোষণ করে ত্যাগ করবেন, নালে ধর্ম নষ্ট হয়ে যাবে। ঠাকুর মশাই বললেন, ক্রোধ ভক্তদ্বেষী জনে। হ্যাঁ, ক্রোধ কোথায় দেখাতে হয়? সার্বভৌম যিনি গৌর গুণগাথায় মাতোয়ারা হলেন, তার একমাত্র মেয়ে ষষ্ঠী। ষষ্ঠীর স্বামীর নাম অঘর। জামাই মেয়ে বাড়িতে এসছেন, মহাপ্রভুর নিমন্ত্রণ করে থালা সাজিয়ে লাঠি নিয়ে বসেছেন, যাতে প্রভুর সেবা। আমার জামাই তো বৈষ্ণব না, উনি বৈষ্ণব নিন্দা করে, ওকে দেখতে দেবে না। এক ফাঁকে সার্বভৌম ঠাকুর একটু সবজি আনতে গেছেন মহাপ্রভুর জন্য, এই ফাঁকে অঘর এসে দেখে, বাবা সন্ন্যাসীরা এত খায়। এই মহাপ্রভুর সেবাকে সমালোচনা করে বসলো, নিন্দা। সঙ্গে সঙ্গে লাঠি তুলেছে সার্বভৌম, তোর মতো জামাইকে আমি বাঁচিয়ে রাখবো না। এই তো দৌড়ে প্রতিবেশীর ঘরে গিয়ে দোয়াত দিলেও, আর সার্বভৌম ফিরে এসে তার স্ত্রীকে বলছে, শাস্তিকে দেখে দাও, একমাত্র মেয়ের শীতের দিকে তাকিয়ে বলছে, আমি বাবা হয়ে অভিশাপ দিলাম, তোর শীতের সিঁদুর মুছে যাক। কতটা ভালোবাসলেই ক্রোধ প্রকাশ করতে পারে। ওর মতো জামাই থেকে তুই বিধবা হ। ষষ্ঠী মহাপ্রভুর সেবাকে নিন্দা করলো। অনেকেই